তো বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় কিভাবে গেছিলাম করমণ্ডল এক্সপ্রেসে করে, আর আমাদের জার্নিটা কতটা কীরকম ছিল। তো এই ভিডিওতে তোমরা দেখবে আমরা উড়িষ্যাতে আরপিএফের এক্সাম দিতে গিয়ে কী কী বাধার সম্মুখীন হই, আর সেই অনুযায়ী আমি তোমাদের সাথে একটা বাজেট ট্যুর গাইড তুলে ধরতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দর্শকরা, এখন আমরা যাচ্ছিলাম আরপিএফের এক্সাম দেওয়ার জন্য। তো আমি আর নিখিলেশ দা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আমাদের যেই এক্সাম সেন্টার সেটা তোমরা দেখতে পারলে, আমি স্ক্রিনশট মেরে দিয়ে দিয়েছিলাম এর উপরেই। তো ওটা আরেকবার পড়ে নাও, কোথায় এক্সাম সেন্টার ছিল তোমরা ওটা দেখেই নিতে পারলে। তো এখন আমি আর তা যাচ্ছি এক্সাম দেবো বলে। তো চলো ওখানে যাই, ওখানে গিয়ে এক্সামটা দিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন ট্যুর গাইড ভিডিও নিয়ে। এখানে 700-এরও বেশি টেম্পেল আছে, এই জন্যই মেন আর কি এই ভুবনেশ্বরকে টেম্পেল সিটি অফ ইন্ডিয়া বলা হয়। তো আজকে আমরা এখানেই চলে এসেছি টেম্পেল সিটি অফ ইন্ডিয়াতে। তো এখন আমরা আপাতত রয়েছি রাম মন্দিরের এখানে দাঁড়িয়ে। তো রাম মন্দির তোমাদের দেখাবো। তোমরা তো অযোধ্যার রাম মন্দির দেখেছো, আর এই রাম মন্দিরটা তোমরা আগে হয়তো দেখোনি, যেটা হয়েছে কোথায়, ভুবনেশ্বরে। তো চলো মন্দিরটা তোমাদের ঢোকাই ভিতরে। যদি ভিডিও করতে দেয় তো ভিডিও করবো, নাহলে বাইরের থেকে অনেক কিছু দেখাবো। তো চলো দেখতে থাকো আজকে ভিডিওটা। তো আমরা আমাদের এক্সাম শেষ করে এই ধাবাটায় আসি, আর এটা ঠিক মন্দিরের পাশেই ধাবা, আর এই ধাবা থেকে আমরা খাবার খেয়েছিলাম। প্রাইসটা ডিটেলে দেওয়া থাকলো। আর এখানে আসলে তোমরা কি খাবে কি খাবে না সমস্ত কিছু আগে বলেছি। আর এখানে আসলে বেশি করে অবশ্যই 1000 টাকা নিয়ে এসো শুধু যাতায়াতের জন্য, কারণ পিছনে যা বাস দেখতে পাচ্ছ আমাদের কলকাতাতে এরকম পুরো কলকাতা তোমরা ঘুরতে পারবে 25 টাকার বিনিময়ে। ফুল কলকাতা বাসে করে ঘুরতে পারবে। এখানে সেটা হবে না। এখানে যদি তোমরা ঘুরতে যাও, এখান থেকে ধরো 5 কিলোমিটার দূরে বাসে যাবো, 50 টাকা নিয়ে নেবে, এরকম আর কি এখানকার সিস্টেম। আর এখানকার প্রচুর পরিমাণে পর্যটক তো আসছে এখন এই সময়টা, আর এই সময়টা সিজন আছে এখনও ঘোরার, সবে মার্চ হলো, আর মোটামুটি ভিড় আছে ভালোই। তো চলো এখন ঢুকবো রাম মন্দিরের ভিতরে, ঢুকে কথা হচ্ছে। চলো, এখানে দেখতে পাচ্ছ সবার প্রথমে এখানে কাছের ভিতর দিয়ে পুরো একটা এই মন্দিরটারই ডায়াগ্রাম এখানে রাখা রয়েছে। এই মন্দিরটার ফুল প্রজেক্টের কাজ করার আগে হয়তো এটা বানানো হয়েছিল, কিংবা পরে এটা বানিয়েছে। এই দেখো কত পায়রা উড়ে যাচ্ছে এখান দিয়ে। চলো আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের প্রাঙ্গণের দিকে। তো চলো যাওয়া যাক। আর উপরটা দারুণ লাগছে, আর এই সাইডেই রয়েছে মেন রোড, ওই জন্য আওয়াজটা একটু ইগনোর করো। আর তোমাদের দেখিয়ে আসলাম তোমরা কোথা দিয়ে খেতে পারবে। এই হচ্ছে গেট, এই প্রবেশদ্বার থেকে আমরা প্রবেশ করে যাচ্ছি মন্দিরের ভিতরে। এই হচ্ছে রাম মন্দির, ভুবনেশ্বরের রাম মন্দির। এই যে পুরো মন্দিরে আমাদের ঢুকতে হবে জুতো খুলে। চলো, তার জন্য আগে জুতোটা এখানটায় খুলবো আমরা। এখানটায় থাক সাইড। এই হলো রাম মন্দিরের ওই সদর দরজা, ওখান দিয়ে ঢুকে যাবে তোমরা। আর এই দেখো আমরা এখন যাচ্ছি ছাওয়া দিয়ে হেঁটে। প্রচুর পরিমাণে এখানে রোদ্দুর, প্রচুর পরিমাণে রোদ্দুর। হলো ঘন্টা। আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদের কেমন লাগে কমেন্টে তো জানাতে ভুলোই না। আর তার পাশাপাশি এই মন্দিরটার সাথে তোমাদের লিঙ্গরাজ মন্দিরও ঘোরাবো, চলো দেখতে থাকো।
উপরের জায়গাটা এরকম, আর উপরে বজরংবলীর এখানে মূর্তি আছে, বজরংবলীর এই যে পিলারগুলোতে বজরংবলীর মূর্তি। আর এই হচ্ছে দেখো রাম মন্দিরে আরও দুটো মন্দিরের অংশ। এই পাথরটা দেখেছো কত বড়, হাত রাখলে বুঝতে হবে কত বড় পাথরটা। এই দেখো কত বড় পাথর, ব্ল্যাক স্টোন। এই হলো মন্দির। তো বন্ধুরা এখন আমরা একটা টোটো ধরেছিলাম, 150 টাকা বলছে, বলো 150 টাকা 5 কিলোমিটার। 5 কিলোমিটার 150 টাকা। এখানে তোমরা কেউ এসো না, আর এখানে আসলে 2000-3000 টাকা শুধু তোমরা টোটোর জন্য নিয়ে এসো। তোমরা একদিন থাকলে 1000 টাকা আনবে কি 1500 টাকা, দুদিন থাকলে 2000 কি 2500 নিয়ে আসবে, না হলে তোমরা এখানে কুল করতে পারবে না। নিজেদের গাড়ি না হলে তো হবেই না। আমরা তো এখানে যে ফেসে গেলাম, আমাদের এক জায়গায় নিয়ে যাবো বলে আরেক জায়গায় ছেড়ে দিচ্ছে, আর টাকা নিয়ে নিচ্ছে। টাকা নিচ্ছে আমাদের, ডবল ভাড়া। কি বলবো, কিছু বলার নেই। ওখানে তো একটা ভেরুয়া দাঁড়িয়ে আছে, বললাম চলো কাকা, কিছু তো ইনকাম হতো। সকালে দাঁড়িয়েই আছে এখানে, 8 ঘন্টা হয়ে যাচ্ছে। এই পাগলা বলছে, বলে এই পাগলা বলছে না, কত টাকা বলছে? 500 টাকা। 500 টাকা বলছে। 5 কিলোমিটারে 500 টাকা। আর কাঁচা রাখলে মার খাবে। এই দেখো এখানে কি বলে, লিঙ্গরাজ যাবে, লিঙ্গরাজ। ধরো এটা ধরো, আমি ধরো ক্যামেরা। ঠিক বল না, কি বলবো, কিছু বলার নেই। তো আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এটার নাম হলো বিন্দু সাগর। আর এইখানে রয়েছে ওম প্রেমলিঙ্গায় নমঃ, ভোলে বাবার মূর্তি। ভোলে বাবা এই যে এখানে বসে আছে ভোলে বাবা। বিন্দু সাগর রয়েছে তার ঠিক অপোজিটে, এই যে এখানে পুরো ভোলে বাবা সমস্তটা দেখতে পাচ্ছে ওখানে বসে বসে। তো এখন আমরা আপাতত দাঁড়িয়ে রয়েছি বিন্দু সাগরের সামনে, তোমাদের দেখালাম। আর এইখানটার পরিবেশটা অনেকটাই ঠান্ডা, শীতল প্রকৃতির পরিবেশ, তার পুরো শীতল প্রকৃতির পরিবেশ এইখানটা। আর এখন আমরা রয়েছি বিন্দুসাগরের এখানে, আর বিন্দুসাগরে চান টান করবো, চান টান করে তারপর যাবো তোমাদের সরাসরি লিঙ্গেশ্বর মন্দিরে দেখাতে নিয়ে যাবো। তোমাদের ওখানে রাম মন্দির দেখালাম, এখানে চলো লিঙ্গেশ্বর মন্দির দেখানো যাক। চলো দেখতে থাকো ঠিক আছে। আর কি করবো, দেখতেই তো হবে আমার ভিডিওটা, নাহলে হবে? ঠান্ডা পানি কা মজা তুম কে বুঝো রমেশ বাবু। আমিও নামবো দাঁড়া। Bindusagar, not just a water body, but a sacred mirror reflecting faith, serenity, and divine energy. Bhubaneswar is not just a city, it's an emotion, a heartbeat that embraces all who step into its fold. সো এইমাত্র আমরা চান টান করে উঠলাম, চান টান করে উঠে একটু বসে আছি। ওদিকে আবার সাগর ফোন করেছে, কথা বলছে নিখিলেশ দা, বলছে দূরে আছি ভালো আছি, ওদিকে গেলে আবার বর্ধনের কথা মনে পড়বে, বর্ধন আবার ঝেল করবে, এইসব কথাবার্তা বলছে। ওদিকে ঝাপটা কেমন লাগলো, ঝাপ দিল ওদিক দিয়ে ফট করে, ওটা ফোনে ক্যাপচার করা। তো চলো এখন আবার ভাত ফাত খাবো, কোন হোটেলে খাই সমস্তই দেখাবো, চলো দেখতে থাকো। ফোনে না চার্জ নেই, দেখো ফোনে 25% চার্জ, 25% দেখা যায় না। এখানে বিশাল গরম এখানে 25, এখানে এখন 40 ডিগ্রি সেলসিয়াস আছে, বুঝলি? 40 ডিগ্রি এখানে 40। আমাদের ওখানে তো ডবল গরম এখানে। তো চলো ভাত খেয়ে তারপর দেখা, তো চলো ভাত খেয়ে দেখা। ওই দেখো ওর উপর দিয়ে কেমন ভাবে দৌড়াচ্ছে বাচ্চাগুলো, সব বাচ্চা ছেলেমেলে। এই দেখো এই দিল ঝাঁপ, ওই দিল ঝাঁপ। ওখানে অনেকগুলো ছেলে চান করছে, ওখানে লোকাল ছেলেবেলে এখানকার। তো দেখতে পাচ্ছ আমাদের দুপুরের খাবারে আজকে আমরা প্রায় 1.5 দিন করে ভাত খাচ্ছি, তাই তো? অনেক দিন কিছু খাইনি মনে হচ্ছে, তাই না? মেনে জানে পাপড় আছে, আলু ভাজা আছে, আর তোমার ফুলকপির তরকারি আছে, আর 70 টাকা প্লেট। এই যে এটা হচ্ছে আমাদের ওখানে গাইস, আমাদের 40 টাকার মধ্যে 40 টাকায় চলে আসে। 40 টাকায় আমাদের চিকেনও চলে আসে, মাছ চলে আসে। ওইটা বাদ দিচ্ছি, কিন্তু এই থালি আমাদের ওখানে 40 টাকা নয়, এখানে ওটা 72 টাকা নেবে, 72 টাকা। এই যে এটা হচ্ছে ভাত, হচ্ছে সাদা ভাত, এখানে ডাল আছে, পাঁপড়, চাটনি, আলু ভাজা, ফুলকপির তরকারি। তো চলো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সারি, তারপরে একবারে দেখা হচ্ছে, চলো।
22। এ দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক মন্দিরের সামনে। হিন্দু এলাও অনলি ফর হিন্দু এলাও। তা আধার কার্ড আছে তো? এই মন্দিরে আবার আধার কার্ড দেখিয়ে ঢুকতে হয়, কারণ শুধুমাত্র সনাতন ধর্ম মন্দির এটা, শুধু হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষরা এখানে প্রবেশ করতে পারে। তো চলো এখানে এখন প্রবেশ করব। আর ওখানে কিছু ফরেনার বসে আছে ওই সাইডটা। আর চলো এখন আমরা লিঙ্গরাজ টেম্পেলের ভিতরে যাব, ভিতরে গিয়ে পুরোটা দেখবো। তো চলো যাওয়া যাক। এখানে লকাপে দেবো পুলিশের কাছে। তো চলো, দেখতে পাচ্ছ এখন ভিতরে মোবাইল অ্যালাউ নেই, আমাদের বাঙালির বুদ্ধি। এখানে যা জিনিসের দাম ভাই কি বলবো, আর এখানে যা জিনিসের দাম, এইভাবে ছাড়া কোনো উপায় রইলো না। এটার সাথে এটারে বেঁধে দিয়েছি, এবার এটার সাথে এটারে বাঁধবো। এত কিছু দেখানোর সময় নেই। ওখানে আমাদের পুলিশ ডাকছে, ক্যামেরাম্যানে সব জমা নেবে। তার আগে তোমাদের বাইরের দিয়ে দেখিয়ে দিই। দেখো এরকম হচ্ছে বাইরের দিকের দৃশ্যটা, হচ্ছে পুরো মন্দিরের সিন। এই যে এইখানেই তোমাদের মোবাইল রাখতে হবে, ঠিক আছে? এই যে সব লাইনে দাঁড়িয়েছে। Bhubaneswar, the city of temples. Lingaraj, Mukteshwar, Rajarani. These are not just temples, they are whispers of history, carved in stone, echoing devotion, grace, and the passage of time.